everyone, this is me Preshi. Welcome and welcome back to my channel. Welcome to another new vlog. তো সরস্বতী পূজার জন্য তো ইসলামপুর আমি চলেই এসেছি অ্যান্ড আজকে হচ্ছে 2nd of February। আজকে আমরা বাড়িতে পুজো করছি না কারণ আজকে অনেক বেলায় হচ্ছে পঞ্চমী লাগবে, তো সেই কারণে আমরা আজকে আর করবো না, আমরা করব হচ্ছে কালকে। তো আজকে সেজন্য ঠাকুর আনতে যাব, তো চলো ঠাকুর আনতে যাই। বাবা বাইরে স্কুটি নিয়ে ওয়েট করছে, লেটস গো। এটা হচ্ছে আমাদের ঠাকুর, এখানে অনেক ঠাকুর বানানো আছে, আর এটা হচ্ছে মানিবাড়ির ঠাকুর। প্রথমে আমরা এটা অর্ডার দিয়েছিলাম কিন্তু তারপরে চেঞ্জ করে এটাতে চলে এসেছি। ঠাকুর ভ্যানে উঠে গেছে, তো বাবা ঠাকুর নিয়ে ভ্যানে করে চলে গেল। আমি এখন স্কুটি নিয়ে যাব, এই সুযোগে স্কুটি চালানো হয়ে গেল আমার। চলো লেটস গো। বার্থডে গার্লের বাড়িতে এসেছি, বার্থডে গার্ল আজকে পড়তে বসছে, ওর নাকি সামনে মাধ্যমিক পরীক্ষা, সরস্বতী পূজার দিনও পড়তে বসছে। আর এই যে ওর ফিজিক্সের চাপ, ভাই ফিজিক্সের চাপ हम घर आ गया। আর আমার গায়ে রাস্তায় একটা কুকুর উঠেছিল, এখন ওর সেটা নিয়ে কিউরিয়াসিটি, তাই না জিমি? তাই না তাই না? আমাকে পুরো শুনছে এখন। কি কি মোটুর গন্ধ? মোটু 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 মোটুর কাছে গেছিলাম আমি, রেগে গেছে। জিমি মোটুর কাছে গেছিলাম। ঘরে ঠাকুর চলে এসছে, ফল বাজার হয়ে গেছে, ফুলও চলে এসছে, সবকিছু তো হয়ে গেছে, কিন্তু কালকে পূজা, 3 তারিখে পূজা। নাই এতক্ষণে স্নান করলো, বেলা বাজে 1টা। আমাকে স্নান করতে দেওয়া হচ্ছিল না, গরম জল দিতে। না তুই দেরি করে স্নান করেছিস, এখনো পূজা দিবে, আমি এখন কাজ করতে বসবো। কাজ তো করে না, কি উল্টা ফুল্টা করতে থাকে সারাদিন ধরে। তো এখানে আমাদের সব ডেকোরেশন চলছে, মা ওদিকে, মার বোন ওদিকে মালা কাটছে, আমি এগুলো পেছনের হ্যাঙ্গিং নিয়ে দাঁড়িয়েছি, জিমি ওদিকে আমাদেরকে বসে বসে দেখছে। এই ঘুমা। তো এখন এই পুরো ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে সাজাবো, অ্যান্ড ঠাকুরের মালা ফালা সব চলে এসছে, ঠাকুরকেও সাজানো হবে এখন। বাড়িতে এসছি, এই যে একমাত্র ও আজকে সেজে গুজে বেরিয়েছে, আর কেউ সেজে গুজে বেরোয়নি। আমরা এখানে প্রসাদ খেতে এসেছি দিদা বাড়িতে, আর ও বাস নিয়ে খেলে বেড়াচ্ছে, ওর নাকি মাধ্যমিক পরীক্ষা। এই যা পড়তে বস। তুমি এই খুঁটি দিয়ে কি করবা বলো এবার?
এর জীবনে সারাদিন খালি ঝগড়াই চলে, আর কিছু চলে না। আমি যখনই ভিডিও খুলি তখনই ঝগড়া করছি না, ওই চেঁচাচ্ছে থাকে বা ঝগড়া করতে থাকে। এই যে আমার বোন কলেশি औरत। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে 3rd of February অ্যান্ড কালকে তো আর সেরকম কিছু করিনি। তোরা কালকে রাত্রে সন্ধ্যাবেলা মানে টিভি দেখছিলাম, দেখে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। অ্যান্ড এখন ঘড়িতে বাজে ভোর 6টা, কিন্তু বাইরে এখনও আলো নেই, লিটারালি কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, এখনও অন্ধকার হয়েছে। ওয়েট আমি দেখাচ্ছি। ভাই সাহাব কি ঠান্ডা, কি ঠান্ডা, মানুষজন কি আজকেও ঘুরতে বেরোবে না ভাই, আলাদাই ওয়েদার এখানে। তো এখানে আমাদের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। মিমি কাজ করছে, মা ফল কাটছে, আমি আটা মাখতে বসে পড়েছি। ওই যে ঠাকুর ঘর পুরো সাজানো হয়ে গেছে অলরেডি। এখন মিমি কি কি বানিয়েছিস তুই আজকে সকাল থেকে উঠে? এগুলো সব সাজিয়েছে ও, পুষ্পাঞ্জলি ও সাজিয়েছে, না কি বলে পুষ্পপত্র, সরি মাই ব্যাড। দেন এই থালাটা, এগুলো সব ও সাজিয়েছে। আমি ঘুমাচ্ছিলাম, আমি একটু আগে উঠে নিয়ে স্নান দান করে নিয়ে এসে আটা মাখতে বসেছি। তো আমি সুজি বানাতে বসে পড়েছি, আর এদিকে মিমি বাকি সব জিনিস সাজিয়ে নিয়েছে। মা হচ্ছে ঘরটা সাজাচ্ছে, আমার আটা মাখাও হয়ে গেছে, আটা মেখে রেখে দিয়েছি। এখন জাস্ট সুজিটা কমপ্লিট করে নিয়ে দেন বানাবো হচ্ছে লুচি। আই এম সো প্রাউড অফ মাই সেলফ যে আমি ফুলকো লুচি বানিয়েছি, একদম গোল গোল। এবারে ফার্স্টের লুচিটা এরকম ফুলকো লুচি, আমি মজা পেয়ে গেছি। তো আমাদের সব রেডি হয়ে গেছে, মিমি ওখানে ফুলটা সাজিয়ে দিচ্ছে, একদম সব রেডি। লুচি সুজি বানানো কমপ্লিট, ওইদিকে লুচি, এই যে সুজি। এখন আমি ঠাকুর ঘরে যাব, আজকে সোমবার তাই শিব পূজা দিতে হবে। আমি প্রতি সোমবার করে শিবের মাথায় জল ঢালি, তো এখন শিবের মাথায় পূজা দেবো। লেটস গো। জিমি আর জিজুর ফাইটিং চলছে এখানে, জিমি শান্ত হয়ে দাঁড়ায় পড়েছে। জিমি আর ইউ ওকে? জিমি অত্যাচার করছিল, জিমি শাস্তি এটা। আমাদের সব সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই এখনো আসেনি। পাশের বাড়িতে ঠাকুরমশাই পুজো করছে, মানে মামা বাড়িতে। আর এখন এখানে বাবাইদা আর জিমির ফাইটিং চলছিল কিছুক্ষণ। জিমি আর ইউ ওকে? ইয়েস ইউ আর ওকে। না আমার কাছে আসতে বলিনি তাই বলে। আবার যদি করিস আবার দিব, চাইবে বললাম, আবার যদি করবি আবার দিব। মাসে চলে এসছে, এখন পূজা স্টার্ট হবে। এসো গন্ধম ওম নমো ভগবতে সূর্যায় নমঃ এত শাচন্দ পুষ্পম গত বিবাহ যশ্বরের পুণ্ডরিকাক্ষং সভাজ্য মঙ্গলাম ভগবান বিষ্ণু মঙ্গলাম গরুড়ধ্বজ এবচ এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বতী
সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচরা সারে উচ্চরিত শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী সরস্বতী দেবী নমস্তুতে। পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি আর দিদা হচ্ছে যাব একটু মাসির বাড়িতে, কারণ বাবাইদাকে ফুল নিয়ে যেতে বলা হয়েছিল, বাবাইদা ফুল নিয়ে যায়নি, এখন ঠাকুরমশাই পুজো করবে। চলো। তো রাস্তায় এখনো কুয়াশা, এখনো প্রচন্ড ঠান্ডা, এখনো কুয়াশা কমেনি, কিছু কমেনি, রোদের তো নামও নিশানা দেখা যাচ্ছে না। আজকে মানুষজন শাড়ি পরে বেরোবে কি করে ভগবান জানে, কিন্তু কালকেও আমি তাই বলেছিলাম, কালকেও হচ্ছে লোকজন শাড়ি পরে বেরিয়েছিল, কিন্তু কম লোক ছিল। যাই হোক, আজকেও এই অবস্থা, প্রচন্ড ঠান্ডা পড়েছে। যা কিছু বক্তব্য ঠান্ডায়? না, ঠান্ডা কবে যাবে তার কোনো রকম ঠিক ঠিকানা নাই। চলো আমার সাথে কলকাতায়, তাহলে ঠান্ডা কম পাবা। না, কলকাতায় যা কি আছে, বাসস্থানে থাকতে হবে। সেটাই ঠিক কথা। চলো যাই আপাতত মাসির বাড়ি। এই ওই যে টোটোটা যেদিক দিয়ে ঢুকলো, ওই দিক দিয়ে ঢুকলেই মাসির বাড়ি, কাছেই মাসির বাড়ি। তো চলো যাই, এটা গিয়ে দিয়ে আসি। এই যে মানির বাড়িতে পুজো হচ্ছে। ওম নমো ভূবস্য ভগবতী সরস্বতী দেবী ইয়া গচ্ছ ইয়ো তিষ্ঠ ইয়ো সুতমি মর্দাস্তিনম কুরুমম তিরাগ। কি ভালো লাগে? এই গানটাগুলো শুনতে ভালো লাগে, রেয়াজ করতে, রেয়াজ শুনতে ভালো লাগে। তুমি একটু রেয়াজ করো, গানটা করো, এই গানটা। তো প্রসাদ খাওয়ার পর আমি রেডি হয়ে গিয়েছি, এখন একটু বাইরে বেরোবো দিদির সাথে। তো তার আগে একটু মানিবাড়ি যাব, তো চলো যাই। এই যে দিদি রেডি হয়েছে, আজকে হলুদ শাড়ি পরে, হলুদ শাড়ি পরেছে, সুন্দর দিদিমণি হয়ে এখন স্কুলে যাচ্ছে। ওর স্কুলে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কই না হতা হ্যাঁ। আমার এখানে বন্ধু বান্ধব নেই, তাই আমাকে একাই বেরোতে হয়েছে। মানে ও যখন বললো যে বেরো চল আমার সাথে, তাই আমি বেরিয়ে গেলাম। আর কি করবো বাড়িতে একা বসে থেকে, কলকাতায় থাকলে তাও ঘুরতে বেরোতাম, কিন্তু তাও ভাবলাম বেরোই আজকে ওর সাথে, চলে এলাম। চলো এখন মানিবাড়ি যাব, তারপর স্কুলে যাব। লেটস গো। আমরা মাসির বাড়ি থেকে বেরিয়ে গেলাম লুচি তরকারি খেয়ে, এখন যাচ্ছি আমরা গার্লস স্কুলের উদ্দেশ্যে। যাই আমরা গিয়ে ওখানে দেখি, সব মেয়েদেরকে দেখবো, ওখানে মেয়ে দেখতে যাচ্ছি, আমরা ছেলে দেখতে যাচ্ছি না। আমরা গার্লস স্কুলে চলে এসেছি, অ্যান্ড ওইখানে গার্লস স্কুলের পুজো হয়েছে। এই ফটোগুলো হয়ে গেল। ওখানে দিয়ে চলে গেছে ছবি টবি তুলতে, ও ছবি টবি তুলছে ওর কলিগসদের সাথে, আমি একটু এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে বাচ্চা কাচ্চা আজকে ঘুরতে বেরিয়েছে, আজকে কম বেরিয়েছে, কালকেই আমার যতদূর মনে হচ্ছে বেশি বেরিয়ে গেছিলো। আজকে সেরকম ভিড় নেই রাস্তাঘাটে দেখছি। তো আমি হাই স্কুলে চলে এসেছি, অ্যান্ড হাই স্কুলেও কম ভিড় আজকে, বেশি ভিড় নেই। এই হচ্ছে ঠাকুর, সুন্দর মিষ্টি ঠাকুরটা। আর কলিগস আমি সবাই মিলে এখন যাচ্ছি স্কলারে। তো অনেক বছর স্কলার যাওয়া হয় না, স্কুলটা ক্লাস 10 যবে থেকে পাস করেছি তবে থেকে স্কলারে যাওয়া হয়নি এখনো পর্যন্ত। অনেক বছর পর যাচ্ছি, যাই গিয়ে দেখা করি টিচার্সদের সাথে, কেমন পরিস্থিতি চেঞ্জেস হয়েছে স্কুলে সব দেখতে পাবো। স্কুলে চলে এসেছি, যাই ভেতরে এবার। স্কুল পুরো চেঞ্জ হয়ে গেছে,
এই জায়গাটার বিল্ডিংটা নতুন করেছে, এটা এই জায়গাটার শেডটা নতুন করেছে। মাঠেই প্রোগ্রাম হচ্ছে দেখছি, অনেকজনের সাথে দেখা হলো, টিচারদের সাথে কথা বললাম। তো ঘুরে ঘুরে দেখি, আরও টিচারদের সাথে কথা বলবো। এই হচ্ছে স্কলারের ঠাকুর, বেশ সুন্দর। আমরা গেলাম একটা রেস্টুরেন্টে খেতে, শিওটিয়াস নাম। তো বাইরের দিকটা হচ্ছে স্ন্যাক্স বাগেরার জন্য, ভেতরটা হচ্ছে লাঞ্চ ডিনারের জন্য। তো যাই, এখানে খাওয়া দাওয়া করি। স্টার্টার চলে এসছে, চিলি মোমো সার্ভ করে দিচ্ছে, আর ওদিকে স্টিম মোমো চলে এসছে। আর ও খাচ্ছে হচ্ছে কি যে কুলচা মনে হয়। তো আমার বাটার নান, ডাল মাখানি, দির পনির পসন্দা আর ডাল নান, ডাল মাখানি, ওদের সবার খাবার চলে এসছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরোলাম। তো যাচ্ছি আমরা একটু বাইপাসের দিকে, স্কুটি নিয়ে বেরিয়েছি, স্কুটি নিয়ে স্কুটি চালাচ্ছে। তো যাচ্ছি এখন বাইপাসের দিকে, কিছু ছবি টবি তুলবো, কারণ আজকে সেরকম ছবি তোলাই হয়নি। যাই, চলো কোথায় যাচ্ছি আমাদের সাথে সবটাই শেয়ার করবো, চলো। একটা ছোটোখাটো আমরা সর্ষা ক্ষেত খুঁজে পেয়েছি, এখন এখানে কটা ফটো তুলে নিই। লোকজন এসে মারার আগে, গাল দেওয়ার আগে কটা ফটো তুলে নিই। তো সেদিন সর্ষা কেটে ফটো তুলে বাড়ি চলে এসেছিলাম। অ্যান্ড বাড়িতে এসে তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সেদিন অনেক ঘুরেছিলাম দেখে। অ্যান্ড বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। এবার বাড়িতে ঢুকে নিয়ে আমার মনেই ছিল না যে ভিডিওটা এন্ড করতে লাগবে। তো যাই হোক, আমার আজকে যখন ভিডিও এডিট করতে বসছি তখন দেখছি মা ভিডিও এন্ড করিনি। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।